অনেক সময় অনেক এমার্জেন্সি তৈরি হয় যে মুখ কিংবা দাঁত কিংবা মাড়ির ক্ষেত্রে কিছু এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় কিংবা মাড়ির গোড়া থেকে রক্ত আসা যেটি আনকন্ট্রোলেবল হয় অনেক ক্ষেত্রে। তো এই ধরনের যে এমার্জেন্সি সিচুয়েশনগুলো এই ক্ষেত্রে চিকিৎসার একটি ব্যাপার থাকে এবং তখন অনেকেই আমরা কনসার্ন হয়ে যাই যে যেহেতু রমজান আছে, তো এক্ষেত্রে আসলে দর্শকদের আপনি কি বলবেন যে কিভাবে তারা রমজানের আগেই তার দাঁতটি আসলে একটি ফলো আপ করিয়ে নিতে পারেন কিংবা যদি হয়ে যায় এই ধরনের এমার্জেন্সিতে আসলে কি করণীয় আছে? রোজার মধ্যে বেশিরভাগ চিকিৎসাতেই কোনো বাধা নেই। আচ্ছা, এটা এই মাওলানা মুফতি বা যারা এই বিষয়ে বুজুর্গ ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা থেকেই আমরা কোরআন হাদিসের আলোকে তারা যা আমাদের বলছেন তা থেকে জানি যে ডেন্টাল বা মুখের বেশিরভাগ চিকিৎসায় কোনো বাধা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে রক্তক্ষরণ হয় সেখানে কেউ কেউ একটু দ্বিমত করেন বা কেউ অস্বস্তি বা সংকোচ বোধ করেন। কিন্তু রোজা ভাঙার জন্য যে গড়িয়ে রক্ত পড়ার যে বিধান আছে ডেন্টাল ট্রিটমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। চুয়ে চুয়ে একটু রক্ত আসে সেটা ফেলে দেয়, ফলে এইটা রোজা রেখেও করা সম্ভব। এই মত এখন আমাদের যারা ইসলামী পণ্ডিত তারা দিচ্ছেন। দ্বিতীয় হলো গিয়ে দাঁত তোলার ক্ষেত্রেও বলছেন যে দাঁত তুলে ওইখানে যে গজ প্যাক দিয়ে কামড় দিয়ে রাখা হয় এখানে থেকেও গড়িয়ে রক্ত পড়ার বিষয়টা নাই। যদি এটি ইমার্জেন্সি হয় তবে ভালো হচ্ছে ইফতারের পরে যদি করেন, সেটা রোজা রেখে না কষ্টও তো লাগে। আর একটা বিষয় হচ্ছে আপনি ইফতারের পরেই করলেন, রোজার মধ্যে একটা সার্জারি করতে গেলে বা একটা দাঁত তুলতে গেলে এটার জন্য বেশ কয়েকদিন ধরে যে ওষুধ খেতে হয়, একটু অস্বস্তি একটু কষ্ট এটা তো হয়ই। তা আমরা তো রোজার মধ্যে আমরা চাই যে একটু আমরা আল্লাহর নির্দেশ মতো কাজ করব, ধর্মীয় আচরণ আমরা মানব। সেই ক্ষেত্রে শরীরকে মনকে যতটা কষ্ট না দিয়ে পারা যায়, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে রোজা আসার আগেই রুটিনলি তারা ডেন্টাল চেক আপটা করাবেন একজন পাশ করা ডেন্টাল সার্জনের কাছে, যার ন্যূনতম বিডিএস ডিগ্রি আছে। আরও বেশি ডিগ্রি থাকলে তো আরও ভালো, তো ন্যূনতম ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসির রেজিস্টার্ড ডাক্তার হতে হবে। এমন একজনের কাছে গিয়ে যদি ওরা ক্যাভিটি চেক আপ করান এবং তখন ওই ডেন্টাল সার্জনই বলবেন যে তার মুখে এমন কোনো সমস্যা আছে কি না যেটা 2-1 মাসের মধ্যে চিকিৎসা না করালেও সমস্যা হয়ে যাবে, তাহলে ওই চিকিৎসাগুলি রোজা শুরুর আগেই করিয়ে নিতে পারেন। তাহলে রোজাটা তিনি ব্যথামুক্তভাবে আরামদায়কভাবেই কাটাতে পারবেন এবং আল্লাহর উদ্দেশ্যে যে আমাদের ধর্মীয় যে আচার, আমাদের ধর্মীয় যে দায়িত্ব, প্রার্থনা, রোজা রাখা, নামাজ পড়া সবকিছু পালন করতে পারবো, কষ্ট বাধা আসবে না আসলে।